হ্যালো বন্ধুরা, আরও এক নতুন ফ্রেশ ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো আজকের এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেটস রয়েছে মোহনবাগান দলের সমর্থকদের জন্য, তাই একটু স্কিপ না করে এই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো এবং চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো। তো প্রথম যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে সাহাল আব্দুল সামাদ। তো সাহাল আব্দুল সামাদ যেমনটা কথা মতো রয়েছে যে তিনি দুটো ম্যাচ মিস করতে পারেন, পুরোপুরি সুস্থ থাকলেও তার মতো তিনি খেলার মতো আর কি ফিট নেই। তো সেই অনুযায়ী গতকাল মোহনবাগান দলের প্র্যাকটিসে আবার তিনি যোগ দিয়েছেন। হ্যাঁ, প্র্যাকটিসে মূল যে প্র্যাকটিস সেটা কিন্তু তিনি মোহনবাগান দলের প্লেয়ারদের সাথে করেছেন। তো এর থেকে পুরোপুরি পরিষ্কার যে মুম্বাই সিটি এফসি ম্যাচটা মিস করলেও তিনি কিন্তু মুম্বাই সিটি এফসি ম্যাচের পর যে নেক্সট ম্যাচটা রয়েছে সেই ম্যাচে মোহনবাগান দলের হয়ে খেলার জন্য অ্যাভেলেবেল থাকছেন। তো এর পরের আপডেটে আসি, আর পরের আপডেটটাই মোহনবাগান দলের সমর্থকদের নয়নের মণি, হ্যাঁ, প্রাক্তন ফুটবলার সনি নর্ডে, যে কিনা সবার মণিকটায় তিনি কিন্তু এখনও অবধি রয়েছে। এবং এই সনি নর্ডির সাথে মোহনবাগান দলের যে আবেগটা আর সমর্থকদের যে ভালোবাসা আবেগ, সেটা কিন্তু আমরা খুব ভালো করেই জানি কতটা কি রয়েছে। তো সেই সনি নর্ডি গতকাল তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে মোহনবাগান দলে যখন তিনি ছিলেন তখন তো অনেক ফটো ক্লিক হয়েছে, তো সেখানে একটা ফটো তিনি গতকাল পোস্ট করে মোহনবাগান দলকে বা মোহনবাগান দলে থাকাকালীন সেই ফটো। তো সেই ফটোটা যখনই তিনি পোস্ট করেন তখন থেকেই কিন্তু মোহনবাগান দলের সমর্থকদের মধ্যে রীতিমতো আলোচনা হয়ে যায় বা আলোচনা শুরু হয়ে যায়। কিছু কিছু লোক আলোচনা শুরু করে তাহলে মোহনবাগান দলে তিনি আবার ফিরতে পারেন বা মোহনবাগান দলে আবার ফিরছেন, এরকম আলোচনা শুরু হয়ে যায়। কিন্তু এই যে বিষয়টা নিয়ে পাকাপোক্ত যে খবরটা রয়েছে যে এটা পুরোপুরি গুজব, মোহনবাগান ম্যানেজমেন্ট তাকে নেবার জন্য কোনোরকমভাবে এই মুহূর্তে ইন্টারেস্ট নয় এবং তাদের টার্গেটেও বা নজরেও সনি নর্ডে নয়। সনি নর্ডে এবং মোহনবাগান দলের সঙ্গে একটা আলাদাই সম্পর্ক রয়েছে, আলাদা একটা আবেগ রয়েছে। তাই সেই আবেগে তিনি মোহনবাগান দলকে কতটা ভালোবাসেন সেই অনুযায়ী তিনি ফটো পোস্ট করেছেন। এটা জাস্ট একটা নর্মাল ব্যাপার, ঠিক আছে। তো এটার মানে এই নয় যে মোহনবাগান দল তাকে আবার নেবার জন্য চেষ্টা করছে। তো এটা পুরোপুরি একটা গুজব বা যে আলোচনা চলছে সেটা কিন্তু মোটামুটি একটা গুজব। এবার যে বিষয়টা সবশেষে শেয়ার করব, গুরুত্বপূর্ণ একটা বিষয় জনি কাউকোকে নিয়ে। তো দেখো, জনি কাউকোর আসা বা না আসা নিয়ে একটা বড়সড় আপডেট পাওয়া গেছে। তো জনি কাউকোকে প্রথমত নিয়ে এসেছিল মোহনবাগান দলে কোচ অ্যান্তোনিও লোপেস হাবাস। ক্ষেত্রে কিছুদিন ধরে যে আপডেটটা দিয়েছিলাম যে জনি কাউকো তিনি ইউরোপের ক্লাবে সই করতে চাইছেন। তো এখন যে আপডেটটা পাওয়া গেছে, দেখো আপডেট তো চেঞ্জেস হতেই থাকে। এখন যে আপডেটটা পাওয়া গেছে তিনি জনি কাউকো তার যে দেশ সেই দেশের একটি ইন্টার এফসি ট্রুকো দলের হয়ে তিনি অনুশীলন করছিলেন। 3 সপ্তাহ অনুশীলন করেছেন এবং সেখানে মোহনবাগান ম্যানেজমেন্টের নজর ছিল জনি কাউকোর ওপর, কেমন কি প্র্যাকটিস করছেন, কেমন কি ম্যাচ ফিট হলো, কীরকম কি খেলতে পারবে, এই বিষয়গুলো নিয়ে নজর ছিল। তো এখন সেই ক্ষেত্রে জনি কাউকো যদিও বা ইউরোপের কোনো ক্লাবে সই করতে চায়, তাহলেও জনি কাউকোকে নেবার জন্য বা ফিরিয়ে আনার জন্য কোচ হাবাস সহ ম্যানেজমেন্ট কিন্তু এবার তার সাথে কথাবার্তা বলবে, রিকোয়েস্ট করবে বা যাতে করে তিনি ফিরে আসেন। কোচ হাবাস এবং ম্যানেজমেন্ট এখন কিন্তু চাইছে তাকে ফিরিয়ে আনতে, এবং কোচ হাবাস যদি চায় তার সাথে কথা বলে তাহলে কিন্তু আমার মনে হয় জনি কাউকো আবার ফিরে আসবে। আর এখনও অবধি মোহনবাগান ম্যানেজমেন্টের সাথে বা মোহনবাগান দলের সাথে কিন্তু জনি কাউকোর চুক্তিটা শেষ হয়নি, ঠিক আছে। জনি কাউকোর চুক্তিটা শেষ হয়নি, তো সেই ক্ষেত্রে তাকে ফিরিয়ে আনতেই পারে এবং ফিরিয়ে আনার একটা চেষ্টা এই মুহূর্তে চলছে। তো যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই আশা করি জনি কাউকো আবার ফিরবে। আর অ্যান্তোনিও লোপেস হাবাসের কথা আমার মনে হয় জনি কাউকো ঠিক শুনবে, কারণ এই অ্যান্তোনিও লোপেস হাবাসের হাত ধরেই মোহনবাগান দলে বা ভারতে এসেছিলেন জনি কাউকো। তো যিনি নিয়ে এসেছিলেন তার কথা তো ফেলতে নাও পারে, বাট একটা প্লেয়ারের ব্যক্তিগত ব্যাপার আছে। তিনি যদি মনে করেন যে না মোহনবাগান দলের ফিরবে না, সেটাও একটা বিষয় রয়েছে। আর যদি মনে করেন যে না এই মোহনবাগান দলের সমর্থকদের ভালোবাসা, মোহনবাগান দল কতটা ভালো দল, কেমন কি তাদেরকে আরও অনেক কিছু দেওয়া রয়েছে, এই সমস্ত চিন্তাভাবনা করলেও কিন্তু তিনি অবশ্যই ফিরে আসবেন। তো দেখা যাক শেষ অবধি কী হয়। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট করো আর চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো।